আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিসকো সুইচের ইন্টারফেসে কিভাবে সিকিউরিটি এনেবল করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ পোর্টগুলোকে, সুইচের পোর্টগুলোকে ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করতে কিভাবে হয় সেটাই আলোচনা করব। তো ডিটেলসে ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাক। ধরো যে একটা সুইচ আছে আর এটা কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, একটা কম্পিউটার, দুটো কম্পিউটার আছে কিংবা আরো অনেক কম্পিউটার আছে। ধরো এই সুইচটাতে 24টা পোর্ট আছে। 24টা পোর্টে সেই কোম্পানিতে ধরলাম দুটো পোর্টে দুজন ইউজার তাদের ল্যাপটপ কানেক্ট করে কাজ করে। তো এই একটা সুইচ যে একটা ইন্টারফেস, আর ধরো সুইচের আর একটা ইন্টারফেস এই কম্পিউটারের সাথে কানেক্টেড আছে। তো এখন এই পোর্টটা এফ এ 0/1, ধরলাম এই পোর্টটা আছে এফ এ 0/10। এই দুটো পোর্টের সঙ্গে দুটো কম্পিউটার কানেক্টেড আছে। তো কোম্পানিতে এরকম হয়, কোন একদিন ধরো এই ইউজার, এই বি, এটা এ এটা বি, এই এ ইউজার, ধরো বি ইউজার কোনো একদিন এলো না তার ল্যাপটপটা নিয়ে, তখন বাইরের থেকে যাতে এই ইন্টারফেসটা ইউজ করতে না পারে বা ডেটা কোনো কারণে, মানে আমাদের নেটওয়ার্কের ডেটা কোনো কারণে যাতে বাইরে কারো কাছে অ্যাক্সেস না হয় বা অ্যাক্সেস না পায়, তার জন্য এই পোর্টটাকে, অর্থাৎ এফ এ 0/10 এই পোর্টটাকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। এই পোর্টটাকে আমরা ম্যাক বাইন্ডিং করে দিতে হবে যে এই যে পার্টিকুলার যে ল্যাপটপ দিয়ে যে ইউজার কাজ করে সাধারণত, যার জন্য এই পোর্টটা অ্যালোকেট করা হয়েছে, সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই পোর্ট কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ আমরা এই পোর্টের উপরে বা এই ইন্টারফেসের উপরে আমরা কিন্তু একটা সিকিউরিটি এনেবল করে দেবো, এবং সেটাই কিভাবে আমরা এনেবল করছি সেটাই তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, মাঝখানে স্কিপ করে এগিয়ে যাবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। সুতরাং ভালো করে বুঝতে গেলে এ টু জেড আমার সঙ্গে থাকো এবং দেখো যে এফ এ 0/10 এই ইন্টারফেসের সঙ্গে পার্টিকুলার এই ম্যাক অ্যাড্রেস, মানে এই যে ডিভাইস, এই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস থাকবে সেই ম্যাক অ্যাড্রেসটাই এখানে কিভাবে বাইন্ডিং করা হচ্ছে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো, এটা করার জন্য আমরা প্যাকেট ট্রেসার অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। তো আমরা এখান থেকে একটা সুইচ নেব, ধরো আমরা 2960 এই সুইচটা এখানে নিলাম, সুইচ 2690। দুটো কম্পিউটার নেব বা ল্যাপটপ যাই হোক, আমি দুটো কম্পিউটার নিচ্ছি, এই একটা কম্পিউটার আর ধরো এই একটা কম্পিউটার। এবার যদি আমরা
ইথারনেট পোর্ট দিয়ে কানেক্ট করি। স্টেট কেবল দিয়ে কানেক্ট করতে হবে, স্টেট কেবল। এখানে ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে এখানকার ফার্স্ট ইথারনেট কানেক্ট করে দিলাম। আর এখানে আমরা সুইচের এখানে 10 মানে 10 ফার্স্ট ইথারনেট 0, ও নো, এখানে আমরা 10 ফার্স্ট ইথারনেট 0/10 এর সাথে এই কম্পিউটারের ফার্স্ট ইথারনেট কানেক্ট করে দিলাম। তো আমাদের কানেকশন হয়ে গেল। এবার এই সুইচে লেয়ার 2 সুইচে আমরা কনফিগার করব পোর্ট সিকিউরিটি। তার আগে দুটো কম্পিউটারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। তো আমরা এখানে যাব, ডেস্কটপে গিয়ে এখানে স্ট্যাটিক আইপি দেবো 10.0.0.1 সাবনেট তো। আর সেকেন্ড কম্পিউটারটা আসলাম, এখানে এসে আমরা এর একই সাবনেটে 10.0.0.2 অর্থাৎ আইপি আমাদের অ্যাসাইন করা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সুইচকে এবার কনফিগার করতে হবে। অর্থাৎ একটু আমরা সুইচটাকে যদি আমরা হালকা করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে 1 নম্বর পোর্টটা আপ আছে আর 10 নম্বর পোর্টটা আপ আছে। 1 FA0/1 আর FA0/10 দুটো কিন্তু আমরা আপ দেখছি। তো আমরা সুইচের ভিতরে CLI মোডে ঢুকবো। এখান থেকে আমরা ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে এন্টার করলাম। সেখান থেকে একবার দেখে নেব কোনো পোর্ট সিকিউরিটি আছে কিনা। তার কমান্ড হচ্ছে শো পোর্ট সিকিউরিটি এন্টার। কোনো পোর্ট সিকিউরিটি আমরা এখানে এনেবল দেখছি না। আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে ঢোকার জন্য কমান্ড দিয়ে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম কনফিগারেশন করার জন্য। এখানে আমরা FA0/10 এই পোর্টে আগে এন্টার করব। সরি, int FA0/10 অর্থাৎ আমরা ওটা ও পড়ে গেছে। int FA0/20 অর্থাৎ আমরা FA0/10 এই ইন্টারফেসে কিন্তু আমরা এখন বিলংস করছি। এটাকে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অর্থাৎ মোড চেঞ্জ করতে হবে। দেখতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অর্থাৎ সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে এখানে যাবতীয় কাজ করতে পারি। এখানে সুইচ পোর্টটাকে যেহেতু আমরা কনফিগার করব, তা আগে আমাকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেসে যাওয়ার পরে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি আমরা করলাম। সুইচ পোর্ট সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্টিকি, অর্থাৎ এখানে ম্যাক অ্যাড্রেসটাকে আমরা স্টিক করে নিলাম, মানে বাইন্ড করে নিলাম। নিয়ে এবার আমরা এর উপরে রেস্ট্রিক্ট লাগাবো। সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এসে এবার আমরা যেটা করবো যে ভায়োলেশনটা কিভাবে হবে। এখানে যদি আমরা কোশ্চেন মার্ক লাগাই তা আমরা 3 ধরনের ভায়োলেশন দেখতে পাচ্ছি। প্রোটেক্ট মোডে, একটা হচ্ছে রেস্ট্রিক্ট, একটা শাটডাউন।
আমরা শাটডাউন বা রেস্ট্রিক্ট যে কোনো মোডে আমরা এটাকে করতে পারি। তাহলে আমরা রেস্ট্রিক্ট কি দিলাম, রেস্ট্রিক্ট, এন্টার। এবং সর্বোচ্চ কটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস বাইন্ড করাবো আমাদের 10 নম্বর পোর্টে, সেটার জন্য লিখতে হবে সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 1, একটা কম্পিউটার, যে ইউজার ওই পোর্টে তার কম্পিউটার বা তার ল্যাপটপ কানেক্ট করে কাজ করতো, শুধু তার ল্যাপটপ বা কম্পিউটারই ম্যাক অ্যাড্রেসটা আমরা বাইন্ডিং করতে যাচ্ছি। আমরা সেটা করলাম, এন্টার মেরে দাও। আপাতত আমাদের এই কাজ শেষ। আপাতত আমাদের পোর্ট সিকিউরিটি কনফিগার হয়ে গেল FA0/10 এই ইন্টারফেসে। তো এটাকে আমরা এক্সিট করে বেরিয়ে আসবো। এক্সিট করে আমরা প্রিভিলেজ মোডে চলে আসলাম। একবার আমরা দেখব যে কিভাবে ম্যাক অ্যাড্রেসটা বাইন্ডিং হলো। সো পোর্ট সিকিউরিটি একবার দেখব। পোর্ট, যদি আমরা পোর্ট সিকিউরিটি এন্টার মারি, হ্যাঁ দেখতে পাচ্ছি FA0/10। এখন পর্যন্ত কোনো ভায়োলেন্স কাউন্ট হয়নি, কিন্তু এটা রেস্ট্রিক্ট মোডে আছে। তো ঠিক আছে, এবার আমরা একবার দেখে নেবো যে একবার পিং করে দেখে নেবো যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার পিন পাচ্ছি কিনা। তো আমাদের এদের আইপিটা জানি, আমরা কমান্ড প্রম্পটে আসলাম, পিং 10.0.0.1। যদি আমরা পিং করি দেখতে পাচ্ছি হ্যাঁ পিং পাচ্ছি, অর্থাৎ আমাদের এই মুহূর্তে যে কম্পিউটারটা FA0/10 এই ইন্টারফেসের সাথে কানেক্ট আছে, সেই কম্পিউটারটা কিন্তু অটোমেটিক্যালি আমরা পিং পাচ্ছি 1 নম্বর কম্পিউটারের সাথে, অর্থাৎ কানেকশন আছে, অর্থাৎ এই পোর্টের সাথে কিন্তু কানেক্টেড আছে। কোনো রকম কিন্তু ভায়োলেশন আমরা এখন দেখতে পাচ্ছি না। তো একবার সুইচে চলে আসবো, এসে দেখবো যে এর ম্যাক অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি কিনা, কারণ পিন করে দেখে নিয়েছি। তো এবার আমরা আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একবার শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেসে গিয়ে যদি আমরা এন্টার দিই, তো আমরা দেখতে পাচ্ছি ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ পার্টিকুলার ডেডিকেটেড যে কম্পিউটার নিয়ে ইউজার ওখানে কাজ করতো, সেই কম্পিউটার কিন্তু ম্যাক অ্যাড্রেসটা অটোমেটিক্যালি সুইচে কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো এই ম্যাক অ্যাড্রেস ছাড়া অন্য ম্যাক অ্যাড্রেসের কোনো ডিভাইস কোনো ইথারনেটকে কিন্তু কানেকশন দেবে না, সেখানে রেস্ট্রিক্ট মোডে কিন্তু চলে যাবে। সেটা আমি প্রমাণ করার জন্য আমি এই এতদূর পর্যন্ত যে কনফিগারটা হলো, সেটাতে অবশ্যই আমাদের কপি রানিং কনফিগ টু স্টার্ট কনফিগ করে এটাকে আমাকে আগে এটাকে আমাদের করে দিতে হবে, সেভ করে নিতে হবে। তো আমার কনফিগার হয়ে গেল, সুইচ কনফিগার কমপ্লিটেড। এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে কম্পিউটারটা, ধরো এই কম্পিউটারটা সে ডিসকানেক্ট করে চলে গেল, এর পাসওয়ার্ড ধরো জানে না, কম্পিউটার খুলবে কি করে, কম্পিউটার যদি খুলতেই না পারে, মানে ওপেন করতেই না পারে, তাহলে বাইরের থেকে এটা অ্যাক্সেস করবে কি? তখন সে কি করলো, একটা ল্যাপটপ নিয়ে আসলো, এরকম একটা সে একটা হাতে করে এরকম একটা ল্যাপটপ নিয়ে আসলো, ল্যাপটপ নিয়ে আসলো, এবং এই কানেকশনটা খুলে দিয়ে এই কেবেলটা কেটে দিয়ে নতুন একটা কেবেল দিয়ে, বা ওই কেবেলটা খুলেই এর 10 নম্বর পোর্টের সঙ্গেই এই ল্যাপটপের ইথারনেট, ফার্স্ট ইথারনেট কানেক্ট করে দিল। বুঝতে পারছো? তার মানে সে ভাবলো যে ইউজার নেই, তাহলে ওই 10 নম্বর পোর্টটা ব্যবহার করে ইন্টারনেটটা ইউজ করি, যদি কোনো ডেটা পাই এই নেটওয়ার্ক থেকে বা এই ডোমেন থেকে বা এই ভিল্যান থেকে, যাই হোক, সেটা কালেক্ট করার চেষ্টা যদি করে, তাহলে আমরা দেখব যে কোনো যে পোর্ট সিকিউরিটি আমরা এখানে এনেবল করলাম, তার কার্যকারিতা কি, সে কি সত্যি এনেবল হলো কি হলো না, সেটা আমরা এখান দিয়ে দেখব। তো দেখো রেডি হোক, এবার আমরা চেক করব যে এই পিসিটাকে এবার এই ল্যাপটপ থেকে পিন করা যায় কিনা। তো আমরা তার আগে এই পিসির একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই,
এই ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই। ধরো এই রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস জেনে গেল, সেটা হচ্ছে ওই 10.0.0. এটা দিলাম 5, ঠিক আছে। দিয়ে এটাকে আমার আইপি কনফিগার করা হয়ে গেল। এবার আমরা দেখবো এখান থেকে আমরা পিন পাই কিনা একের। তো আমরা যদি পিন 10.0.0.1, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা অপেক্ষা করছি এনে পিং এর রিকোয়েস্ট টাইম আউট একটা রেস্ট্রিক্ট মোডে চলে গেছে, মানে এ কিন্তু এটাকে আর পিং করছে না। অর্থাৎ তুমি যদি বাইরে থেকে কোনো ল্যাপটপ এনে ঠিক ওই FA0/10 ওই ইন্টারফেস যদি কানেক্ট করে নেট ইন্টারনেট অ্যাক্সেস করার চেষ্টা করো, তাহলে তুমি পারবে না, কারণ পোর্ট সিকিউরিটি কিন্তু এনেবল হয়ে গেছে। কোনো কম্পিউটার দিয়ে তুমি এই কাজ করতে পারবে না, বিশেষ এই কম্পিউটার ছাড়া। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার আমি দেখি, তো চলে গেল, তো সে কাজ করতে পারলো না, চেষ্টা করেছিল। তো এবারে এটাকে ক্রস করে দিলাম, সরি সিলেক্টেড ছিল তাই। এটাকে আমি কেবলটা কেটে দিয়ে নতুন কেবল আমি বা ওই কেবলটাই আমি এর 10 নম্বর পোর্ট থেকে এস ফার্স্ট ইথারনেটের সাথে কানেক্ট করে, তো এবার দেখবো পিং পাই কিনা। এটা রেডি হতে টাইম লাগবে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তো এইভাবে আমরা পোর্ট গুলোকে সিকিউর করতে পারি। আনঅথরাইজড অ্যাক্সেস বাইরে থেকে কোনো ল্যাপটপ বা অন্য কোনো নেটওয়ার্ক ডিভাইস দিয়ে যাতে আমাদের সুইচে কোনোভাবেই অ্যাক্সেস না পায়, তার ব্যবস্থাটা। এবার দেখি আমার সেই পুরনো ইউজার পিং করতে পারে কিনা, সেটাকে দেখবো। পিং 10.0.0.1 অর্থাৎ 1 নম্বর ইন্টারফেসে যেটা কানেক্ট ছিল, এবার কিন্তু পিং হয়ে যাচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জিনিসটা বোঝাতে পারলাম পোর্ট সিকিউরিটি আসলে কি জিনিস। পোর্ট সিকিউরিটির সাহায্যে আমি কিন্তু পার্টিকুলার ওই ইন্টারফেসটা আমার জন্যই, ওই ইন্টারফেসে অন্য কোনো ল্যাপটপ, অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো কম্পিউটারাইজড ডিভাইস ইউজ করা যাবে না, পোর্ট সিকিউরিটি করে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে, এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এত কোর্স করছো কেন? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আরো আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাবো। এফেক্টিভ চাকরির পরীক্ষা প্রচন্ড পরিমাণে কাজে লাগে, ট্যাবল শুটিং থাকবে বিভিন্ন নেটওয়ার্কের উপরে, সমস্ত ভিডিও তোমাদের জন্য আনতে চলছি পরবর্তী ভিডিওতে। সুতরাং আজকে এই পর্যন্ত, বাই, আবার দেখা।